আগে তোকে আমি একটা ছোট্ট মরা গাছ দিয়ে যেতে চাই। ওই তো সেই গাছ। তুই ওই মরা গাছটা তোর ঘরে ঠিক দক্ষিণে লাগিয়ে দিবি। আর ওই গাছটাকে তুই নিজের সন্তানের মতো যত্ন করে তুলবি, বড় করবি। আর সব সময় মনে রাখবি, এটা কোনো মৃত সাধারণ গাছ নয়, এটা হলো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত গাছ। গাছটা দেখতে মরা, কিন্তু এর ভিতরে প্রাণ আছে। তুই তুই ভালো থাকিস মা। আমার যে সময় ফুরিয়ে এসেছে মা। কথা দে মা, তুই গাছটাকে আগলিয়ে রাখবি। ঠিক আছে মা, এই গাছটাকে আমি আগলে রাখবো। তুমি কোনো চিন্তা করো না। টুনির কথা শেষ হতে না হতে মিনু টুনির সামনে মারা যায়। এরপর টুনি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর সবাই মিলে মিনুকে চিতায় জ্বালিয়ে দেয়। অসহায় টুনি মায়ের শোকে কাতর হয়ে ছোট্ট মরা গাছটার সামনে বসে কাঁদতে থাকে। মা গো, তুমি আমাকে একা করে চলে গেলে মা। এখন আমি অন্ধকার ভাঙা ঘরে তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? তুমি ফিরে এসো, আমার যে খুব ভয় করছে মা। এভাবে কাঁদতে কাঁদতে একটা সময় টুনি ঘুমিয়ে পড়ে। এর পরের দিন টুনি মায়ের দেওয়া উপহারটা যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে এক টোনা টুনিকে দেখে পছন্দ করে। এরপর প্রস্তাবের মাধ্যমে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার আগে টুনি টোনাকে বলে, টোনা, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি মায়ের দেওয়া শেষ উপহার এই মরা গাছটি নিয়ে যেতে চাই। ঠিক আছে টুনি, তোমার যা যা নিয়ে যেতে ইচ্ছে হয় তুমি তাই নিয়ে যাও। স্বামীর অনুমতি পেয়ে টুনি মরা গাছটিকে তার সাথে নিয়ে যায়। তারপর সেই মরা গাছটি টুনি তার থাকার ঘরে দক্ষিণে থেকে লাগিয়ে দেয়। এখন গাছটা বড় হয়ে গেছে। দিকে এক দুষ্ট তান্ত্রিক যজ্ঞ করছিল আর শয়তান রাজাকে জাগ্রত করার জন্য। হিরিং বিরিং ছা, শয়তানের রাজা জেগে যা, যা যা জেগে যা। তান্ত্রিকের মন্ত্রের জোরে শয়তান রাজা জেগে ওঠে। কি হয়েছে তোর? তুই এভাবে আমাকে কেন জাগিয়ে তুললি? কি চাই তোর বল, তাড়াতাড়ি বল আমাকে। শয়তানের রাজা, আমি চির অমর হতে চাই। এই দুনিয়ার সবথেকে বড় তান্ত্রিক হতে চাই। কি করলে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো? বলো বলো আমায়। এই জঙ্গলের কোনো এক বাড়িতে আশীর্বাদ প্রাপ্ত মরা গাছ আছে। তুই যদি অমাবস্যার রাতে সেই মরা গাছে দুটি বাঘের মাথা দিয়ে পূজা করতে পারিস, তবেই তুই তোর মনের সব ইচ্ছাগুলো পূরণ করতে পারবি। বেশ, তবে মরা গাছের পাখির মাথা দিয়েই আমি পুজো করব। শয়তানের